বহু বছর আগে নীল ডানা নামের এক রহস্যময় পাখি এক ঘন জঙ্গলে বসবাস করত। তার পালকগুলো ছিল রাতের আকাশের মতো নীল, আর ডানা মেলে ধরলেই আশেপাশে এক অপার্থিব আলো ছড়িয়ে পড়ত। কেউ বলতো সে জাদুর পাখি, কেউ বলতো সে দেবতার দূত। কিন্তু সেই জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর অভিশাপ নিষিদ্ধ বৃক্ষ। একবার কেউ যদি সেই গাছের ছায়ায় গিয়ে দাঁড়াত, সে আর ফিরে আসত না। শুধু বাতাসে একটা গম্ভীর ফিসফিসানি শোনা যেত, বনের নিয়ম ভেঙেছ, তোমাকে ফিরিয়ে নেব। বনের পশুরা জানত নিষিদ্ধ বৃক্ষের আশেপাশে যাওয়া মানেই চিরতরে হারিয়ে যাওয়া। কিন্তু একদিন চাঁদনি হরিণ নামে এক ছোট্ট হরিণ ভুল করে সেই গাছের নিচে ঢুকে গেল। গভীর রাতে নীল ডানা জঙ্গলের মাথায় উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ সে শুনতে পেল হরিণের করুণ কান্না। কেউ কি আমাকে বাঁচাবে? আমি বের হতে পারছি না। নীল ডানার পাখি দ্রুত নিচে নেমে এলো। গাছের চারপাশে একটা কালো ধোঁয়ার আবরণ ঘূর্ণির মতো ঘুরছিল, আর তার মধ্যে হরিণটি আটকা পড়ে কাঁপছিল। গাছের শিকড়গুলো ধীরে ধীরে সামনে এগিয়ে আসছিল, যেন একটু পরেই হরিণকে গ্রাস করবে। নীল ডানার পাখিটি জানত গাছের কাছে গেলে সেও হারিয়ে যাবে, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। সে ডানা মেলে দিল, আর এক ঝলক নীল আলো চারপাশে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই এক গম্ভীর কণ্ঠ বাতাসে ভেসে এলো। আমার নিয়ম ভাঙবে না নীল পাখি, তুমি এসেছ, এখন তুমিও ফিরে যেতে পারবে না। গাছের কালো ধোঁয়া নীল ডানাকে ঘিরে ফেলল। তার ডানা ভারী হয়ে গেল, সে যেন আর উড়তে পারছিল না। হরিণটি ভয় পেয়ে বলল, তুমি চলে যাও, আমাকে বাঁচাতে এসো না। নীল ডানার পাখি হাল ছাড়ল না। সে জানত ভয় পেলে সে নিজেও হেরে যাবে। সে চোখ বন্ধ করল, আর মনের গভীর থেকে একটি সুরেলা ডাক দিল, আমি ভয় পাই না, কারণ আমি ভালোবাসতে জানি। ভালোবাসার শক্তি কোনো অভিশাপের চেয়েও বড়। গাছ যেন ক্ষিপ্ত হয়ে উঠল। বাতাস আরও জোরে বইতে লাগল, ধোঁয়া আরও কালো হয়ে গেল। কিন্তু ঠিক তখনই কিছু অদ্ভুত ঘটতে শুরু করল। হঠাৎ করেই গাছের কালো ধোঁয়ার মধ্যে অসংখ্য ছায়া দৃশ্যমান হয়ে উঠল। তারা সবাই ছিল সেই প্রাণীরা যারা একসময় গাছের অভিশাপে হারিয়ে গিয়েছিল। তারা আস্তে আস্তে ফিসফিস করে বলতে লাগল, ভালোবাসার শক্তি সত্যি এত বড়? নীল ডানার পাখি বলল, তোমরা কেউ হারিয়ে যাওনি, তোমরা ভুলে গেছো ভালোবাসার কথা। ভয়কে জিততে হলে একসঙ্গে জিততে হবে। গাছ কেঁপে উঠল, ধোঁয়া কমতে লাগল। হারিয়ে যাওয়া প্রাণীদের ছায়াগুলো ধীরে ধীরে গাছের শিকড় থেকে বের হয়ে এলো। আর তখনই ভাঙ! নিষিদ্ধ বৃক্ষ বিকট শব্দে ফেটে গেল, আর তার অভিশাপ শেষ হয়ে গেল। চাঁদনি হরিণ চোখ মেলে দেখল সে মুক্ত। বনের প্রাণীরা চারপাশে এসে দাঁড়ালো। সবাই অবাক হয়ে দেখল অভিশাপ আর নেই। নীল ডানা ধীরে ধীরে আকাশে উড়ে গেল, আর চারপাশে নীল রঙের আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। সেই রাত থেকে কেউ আর নিষিদ্ধ বৃক্ষের গল্প বলেনি, কারণ সেই গাছ আর ছিল না। কিন্তু রাতের আকাশে যখনই এক ঝলক নীল আলো দেখা যেত, জঙ্গলের প্রাণীরা মুগ্ধ হয়ে বলত, নীল ডানা এখনও আমাদের রক্ষা করছে। বন্ধুরা, এরকম আরও নতুন নতুন গল্প পেতে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখো।